এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উম্মেহানি গেট ব্লগ থেকে আমি উম্মেহানি চলে আসলাম প্রতিমত একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। এই তো কালকে আমি পিঠেগুলো ভিজিয়েছিলাম আর সকালের নাস্তাটা এই পিঠা দিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা বলবো যে আমি প্রতি মাসে কিভাবে আমার সংসার খরচ থেকে আমি একটু একটু করে টাকা জমিয়ে রাখি। তো সেই বিষয়টাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমরা গৃহিণীরা যদি আমাদের সংসার খরচ থেকে একটু একটু করে টাকা জমিয়ে রাখি তাহলে কিন্তু আমরা অনায়াসে অনেক টাকা মাস শেষ হলে জমাতে পারি বা বছরে অনেক টাকা হয়। এতে করে আমরা কিন্তু আমাদের সংসারের জন্য একটু সাহায্য সহযোগিতা করতে পারি। আমাদের সংসারে যে কোনো কিছুর প্রয়োজন হলে তা আমরা কিন্তু অনায়াসেই সেই প্রয়োজনে টাকাটা ব্যয় করতে পারি। তো এই যে আমাকে বাজার করতে দেয় সমাজে, মানে আমরা তো সবসময় মাসিক বাজারটা করে আসি, তবু আমাদেরকে যে বাজার আমাকে যত টাকা দেয় তার থেকে আমি সব সময় টাকা বাঁচানোর চেষ্টা করি। এতে আমি সাথে সাথে যখন মাসের প্রথমে আপনাদের ভাইয়া বেতনটা আমার হাতে তুলে দেয় তখন আমাকে বলে যে এত টাকার এই সদাই কিনবা বা এই টাকা বাজার করার জন্য দিলাম তোমার কাছে। তখন কিন্তু আমি টাকাটা সাথে সাথে আমি 500 টাকা ওই জায়গা থেকে আমার ব্যাংকে ফেলে রাখি। এতে করে কি হয়, আমার প্রতি মাসে কিন্তু আমার টাকাটা জমানো হয়ে যায়। তো 500, 1000 বা 100, 200 এরকম 300, 400 যখন যা পারি তখন তাই ফেলি। তো এভাবে কিন্তু টাকাটা জমানো অনেক ইজি। আর আমরা কিন্তু এই টাকাটা জমিয়ে আমরা কিন্তু অন্য জায়গায় কোনো কিছু করছি না বা খারাপ কিছু করছি না। আমরা কিন্তু আমাদের হাজব্যান্ডকে বা আমাদের সন্তানদের ভালো একটা জীবনযাপন করার জন্য এই টাকাটা আমরা তখন ব্যয় করতে পারি। আমার হাজব্যান্ডকে আমরা সহযোগিতা করতে পারি। আমাদের গৃহিণীদের একটু বুদ্ধি করে চলার দরকার, কারণ আমাদের সংসারটাকে আমাদেরই নিজের হাতে গড়ে তুলতে হলে আমাদের সুন্দরভাবে সংসারটা পরিচালনা করতে হবে। একটা সংসার পরিচালনা করতে কিন্তু একটা ভালো মন ও মন মানসিকতা লাগে। একটা সংসার পরিচালনা করলাম, দেখা গেল আমি এই সংসারটা আস্তে আস্তে গড়ে তুলব। তো গড়ে তুলতে কিন্তু অনেক টাইম লাগে, কিন্তু ভাঙতে সময় লাগে না। তো গড়ে তোলার জন্য আমাদেরকে একটু আয় বুঝে ব্যয় করতে হবে, না হলে কিন্তু আমাদের সংসারটা একদম ভেসে যাবে। যেমন যখন মানুষের অভাব ঢুকে তখন কিন্তু মানুষ বলে যে যখন সংসারে অভাব ঢুকে তখন কিন্তু ভালোবাসাও জানলা দিয়ে পলায়। তো ঠিকই কথা, এটা কিন্তু একদম বাস্তব কথা। যখন সংসারে অভাব ঢুকে তখন কিন্তু অনেক ঝামেলা হয়, দুইজন একসাথে অনেক ঝগড়াঝাটি হয়। তো আমাদের সংসারে এই সময়টা আমাদের এই টাকাটা দিয়ে আমরা কিন্তু তখন আমাদের সংসারটাকে অনেক সুন্দরভাবে পরিচালনা করতে পারি বা কাজে লাগাতে পারি এই টাকাটা। এই জন্য আমি কিন্তু প্রত্যেক মাসে আমার যে সেভিংসের টাকাটা আমি কিন্তু রেখে দিই এভাবেই। তো কালকে বলেছিলাম যে আমার মনটা অনেক খারাপ, তার কারণ হচ্ছে আমার যে খালা শাশুড়ির ছেলেটা, তো ওই ভাইয়াটা ব্যাংকে চাকরি করতো, তার ব্যাংকের পোস্টিং ছিল, মানে কালকে সে অন্য ব্যাংকে আবার বদলি হয়েছে। তো সোনারগাঁও ওই জায়গায় সে গাড়ি মোটরসাইকেলে পেছনে ছিল। তো সে ওই জায়গায় যেতেছিল তখন মেঘনাঘাটে মানে টোল প্লাজায়, তো তার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যে আল্লাহ তাআলা তাকে আর এই দুনিয়াতে রেখেই গেল না, যে সে চলে গেল। তো তখন কি করছে, তারা টোল দিচ্ছে, তখন ওই বাস স্ট্যান্ড বলে, বড় বাস, তো এসে তাকে ধাক্কা মেরে দেয়। তখন সে ছিটকে গিয়ে মাটিতে পড়ে তার ঘাড়ের হাড়, মানে ঘাড়ের রগ যে থাকে, সেটা ভেঙে যায় আর সাথে সাথে সেই স্পটেই ডেথ হয়ে যায়। এখন তার ব্যাংকের যে কালিগরা ছিল তারা কিন্তু জানতো না যে সে মারা গিয়েছে। তখন অনেক হাসপাতালে নিয়ে যায়, তখন ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার পর ডক্টর বলে যে সে আর বেঁচে নেই, সে আরও 2 ঘন্টা আগেই মারা গিয়েছে। তো এই যে রোড অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা, এই ঘটনাগুলো কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এই যে ওই দিনও দেখলাম যে পদ্মা সেতু না, ওই যে মুন্সিগঞ্জের ওইদিকে টোল প্লাজাটায় ওইদিকে ভয়াবহ একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে এত বড় বড় দুর্ঘটনা ঘটছে, এটার কিন্তু একটা সুব্যবস্থা নেওয়া উচিত। তো আমাদেরও ভাইয়ার যে মারা গিয়েছে তার জন্য কেস ফাইল করতে বলেছিল। তো আপনাদের ভাইয়া বললো না, কেস ফাইল করার দরকার নেই, এখন কেস ফাইল করলে ময়নাতদন্ত করবে। যেহেতু সে অনেক আঘাত পেয়েই মারা গেছে, যখন সে মারা গিয়েছে তখন তার কাছে কিন্তু কেউ ছিল না, আত্মীয় স্বজন বা মা বোন, ভাই বোন বা বউ,
বাচ্চা কেউই সাথে ছিল না। তো এই যে একটা এত বড় একটা মর্মান্তিক দুর্ঘটনা, তো এটা থেকে আবার সে তাকে ময়না তদন্ত করে তার শরীরটা কেটে বিচ্ছিন্ন করে তারপরে আর কি করবে? বিচার তো কত বড় বড় দুর্ঘটনা ঘটলো তার বিচার পায়নি, তো এটার কি বিচার হবে? কিছু টাকা দিলে তখন সব মীমাংসা হয়ে যাবে। তো এই টাকার আমাদের দরকার নেই, সেজন্য আপনাদের ভাইয়া বলল যা হয়েছে হয়েছে, এখন আমি কোনো কেস ফাইল করতে চাচ্ছি না, আপনারা আমাদের যা যে চলে গেছে সে তো চলেই গেল, তো তার লাশটা আমাদেরকে দিয়ে দেন। পরে সে গ্রামের বাড়ি চলে গিয়েছিল। তো আজকে সকাল 10টায় তাকে মাটি দেওয়া হয়েছে। তার একটা ছোট্ট বাচ্চা আছে, ছেলে হয়েছে। সে অনেক পরিশ্রমিক একটা লোক। সে এতদিন যাবৎ অনেক কষ্ট করে পড়ালেখা শিখেছে, গরিব ঘরের সন্তান। তারপরে সে একটা ব্যাংকের চাকরি পেয়েছিল। তো ওই ভাইয়াটা অনেক মেধাবী ছিল। তো আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আর আমাদের সকলেরই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি চাই না কেউ এত কষ্টভাবে বা এত কষ্ট পেয়ে মৃত্যুবরণ করুক যে আপনজন কেউ পাশে পাবে না তখন মৃত্যুর সময়। তো আপনাদের ভাইয়া কিন্তু অনেক টেনশনে, আপনাদের ভাইয়াকে নিয়ে অনেক টেনশনেও থাকি যে সেও গাড়ি ঘোড়া প্রতিদিন সে অনেক দূরে দূরে কাজে যায়। আল্লাহ জানে, আল্লাহ যেন আমাদের কপালে এই সমস্ত না লেখে, যাতে আমরা মৃত্যু তো একদিন গ্রহণ করতেই হবে, কিন্তু যাতে আশেপাশে আত্মীয় স্বজন আপনজন সবাইকে সাথে পায়, এই মৃত্যু যেন দেয়। আল্লাহ তাআলার কাছে এই দুয়ার কামনা করি। আর ভাইয়ার জন্য মনটা অনেক খারাপ ছিল, তো আমরাও যেতে পারিনি। আপনাদের ভাইয়ার যেহেতু কাজ অফিস থেকে ছুটি দেয়নি, সেজন্য সে আর গ্রামের বাড়ি যেতে পারেনি। বলেছিল যাবে কিন্তু যেতে পারেনি। তো ওই ভাইয়ার অ্যাম্বুলেন্সে ওই ভাইয়ার সাথে আরও ভাইয়ারা ছিল, তো ওরা নিয়ে গিয়েছে। তো কি বলবো আর, তার পরিবারের কি বলে সান্ত্বনা দিব সেই ভাষা খুঁজে পাচ্ছি না। আর এইদিকে এইটা নিয়ে কিন্তু অনেক নিউজ হয়েছে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলে, মানে নিউজ হয়েছে তাকে নিয়ে। তো যাই হোক, এই যে আমার সেভিংসের টাকাটা, এই টাকাটা আমি জমিয়েছিলাম, তো এই টাকাটা এখন রেখে দেবো, পরবর্তীতে অন্য কাজে লাগাবো। আর এই যে অনলাইন থেকে আমি এই ড্রেসটা অর্ডার দিয়েছিলাম 2 পিস, তো মোটামুটি ভালোই ছিল, কাপড়টাও ভালোই ছিল। তো আমার ভিডিওর এই পর্যায়ে আমার সেই পুরনো কথাটা বলে নিচ্ছি। আমার ভিডিওর কোনো জায়গায় বা কোনো অংশে যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবা। আর যারা এই ধরনের ভিডিও পছন্দ করে তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো আল্লাহ আমাদের কপালে যেন এরকম ধরনের মৃত্যু যেন না লেখে, এটাই আমার আন্তরিকভাবে। কারণ আমি পানি, তারপরে আগুন, তারপরে এই যে দুর্ঘটনা, রাস্তাঘাটে বাস চাপায় মৃত্যুবরণ করে, এইসব কিন্তু আমি অনেক ভয় পাই। কারণ আমি পানিতে পড়লে আমি সাঁতার জানি না, আমি মরে যাব জানি। আর আগুনে পুড়লে তো